ফেসবুক পে আউট সেট আপ করতে গিয়ে নাম ভুল করেছেন, বিজনেস টাইপ ভুল করেছেন, জন্ম তারিখ ভুল করেছেন, এছাড়াও অন্যান্য বিষয়গুলি যদি ভুল করে থাকেন কিভাবে সংশোধন করবেন আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। ভিডিওটি আপনার এখন প্রয়োজন না হলেও পরবর্তীতে যে কোনো সময় প্রয়োজন হতে পারে, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। এই ধরনের ভিডিওগুলি কিন্তু ভাই ফ্রিতে কেউ দেখায় না, এগুলি হচ্ছে পেইড সার্ভিস। তো আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এমন একটা কাজ আমার কাছে আসছে, দেখেন এই পে আউটের এখানে নামটা তিনি ভুল করেছেন। তো এখানে মুসাম্মদ হামিদা খাতুন, তো এই নামটা উনি দুইবার লিখছেন, মানে ফার্স্ট নেমের জায়গায় মুসাম্মদ হামিদা খাতুন দিয়েছেন এবং লাস্ট নেমের জায়গায় মুসাম্মদ হামিদা খাতুন দিয়েছেন। আবার অনেকেই করেন কি, এখান থেকে বিজনেস টাইপ ভুল করেন। এখানে বিজনেস টাইপ প্রত্যেকটা ক্রিয়েটরের জন্য ইন্ডিভিজুয়াল হবে। অনেকেই পাবলিক কর্পোরেশন সেট করেছেন, অনেকেই ইন্ডিভিজুয়াল দিয়েছেন, যারা তারা ঠিক আছে বা অন্য কোথাও ভুল করছেন, বা আপনি এখানে যেটাই ভুল করে থাকেন এই সমস্ত ভুলগুলো আপনি চাইলে সংশোধন করতে পারবেন। তো কিভাবে সংশোধন করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইখান থেকে আপনি চলে আসবেন, ব্যাক করে চলে আসার পর এই যে দেখেন উপরে একটা আইকন রয়েছে, প্রথমে আপনার পে আউটে চলে যাবেন। পে আউটে চলে যাওয়ার পর আপনি যেটা ভুল করছেন ওইটার জন্য আপনি যে এই হেল্প সেন্টারে চলে যাবেন। তো এখান থেকে যদি না যাওয়া যায় তাহলে আপনাকে ক্রোম ব্রাউজার থেকে যেতে হবে। তো আপনি ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন। এখানে আমি ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি। ওকে, তো লগ ইন করে নেওয়ার পর সরাসরি আমি ওনার পে আউটে চলে আসছি। এখন আমি আপনাদেরকে জুম করে যদি দেখাই, একটু একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ওকে, এই দেখেন কর্নারে ওনার প্রোফাইল ছবি রয়েছে বা আপনার প্রোফাইল ছবি দেখাবে, আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন। ওকে, এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি, আপনি এটার উপরে ট্যাপ করবেন। এখন এখান থেকে দেখতে পাবেন সেটিংস, এই সেটিংস এর উপরে আপনি লং প্রেস করে ধরে রাখবেন। লং প্রেস করে ধরে এইটাকে প্রিভিউ পেজ এখান থেকে ওপেন করবেন। আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। ওকে, অর্থাৎ ক্রোম ব্রাউজার চলে যাবেন, এখান থেকে নিচের দিকে চলে আসবেন এবং এইখানে দেখেন এই যে পে আউট নামে যে অপশনটা রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন, পে আউটের উপরে ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করছি। ওকে, ব্রাউজারে কাজ করতে গেলে একটু লোড নিবে, এগুলি আপনাকে মেনে নিয়েই কিন্তু কাজ করতে হবে। আর যাদের ডেস্কটপ বা কম্পিউটার আছে তারা এখান থেকে খুব সহজে কাজগুলি করে নিতে পারেন। ওকে ওকে, পে আউটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে যদি আপনি একটু করেন, জুম করেন, তাহলে এখানে দেখেন পে আউট হেল্প নামে একটা অপশন রয়েছে। তো আপনার কাজ হচ্ছে পে আউট হেল্পের উপরে ট্যাপ করে দেওয়া। ওকে, এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে অনেকগুলি অপশন পাবেন, এখানে অনেকগুলি অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আপনি করবেন কি, এই যে গেট মোর হেল্প, আপনি এখানে ট্যাপ করবেন। ওকে, আমি এখানে ট্যাপ করছি। এখানে ট্যাপ করার পর একেবারে নিচের দিকে চলে আসবেন। ওকে, একেবারে নিচের দিকে দেখতে পারবেন এখানে শো মোর টপিকস, আপনি এখানে ট্যাপ করবেন। ওকে, এখানে ট্যাপ করার পর এখান থেকে নন অফ দি অ্যাবভ, আপনি এখানে ট্যাপ করবেন। ওকে, এখানে ট্যাপ করার পর এখান থেকে প্রথমেই পে আউট প্রোডাক্ট, ওকে, এটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার কোন প্রোডাক্টের সমস্যা, এখানে আমার স্টার সমস্যা, আমি স্টারে ট্যাপ করছি। ওকে, ট্যাপ করার পর এখন এখানে আরেকটা অপশন পাবেন ফ্রম, ওকে, বা ইস্যু, আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, আপনি এখানে ট্যাপ করবেন। ওকে, অথবা এখানে অন্য কোনো যদি সমস্যা থাকে তাহলে সে এখানে ট্যাপ করবেন। ওকে, আমি এখানে ট্যাপ করছি, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, এখানে ট্যাপ করছি। ট্যাপ করার পর এখানে হচ্ছে আপনার কি সমস্যা, মূল সমস্যাটা আপনাকে এই বক্সে লিখে দিতে হবে। ওকে, এখানে আপনাকে অবশ্যই লিখতে হবে যে আপনার কি সমস্যা। তো এখানে আপনার সমস্যাটা আপনি লিখে দিবেন সুন্দর করে। ধরেন আপনার পে আউটের সমস্যা, যেই পে আউটের সমস্যা ওই পে আউট নাম্বার, ওই পে আউটের নাম, ভুল নাম এবং সঠিক নাম সেটাও লিখবেন সুন্দর করে, ইংলিশে একটা অ্যাপ্লিকেশন লিখবেন। ওকে, লিখে এখানে সাবমিট করতে হবে এবং আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর হচ্ছে আপনার যেই অ্যাডমিন প্রোফাইলে আছে ওই অ্যাডমিনের প্রোফাইল আইডি অথবা পেজ আইডি এখানে দিবেন এবং ওই অ্যাডমিনের নামও এখানে দিবেন। দেওয়ার পর এখানে ধরেন আমি যদি কিছু লিখি তাহলে এখান থেকে আমি সেন্ড করার অপশন পাবো। ওকে, তো এখন এখান থেকে আপনি সেন্ড করে দিবেন। এখন এইখান থেকে সেন্ড করে দেওয়ার পর আপনার সাপোর্ট ইনবক্সে একটা মেসেজ চলে আসবে। তো আপনি যেই সমস্যাটা লিখে তাদের কাছে মেসেজটা পাঠাইছেন ওই সমস্যাটা
ওইখানে একটা মামলা ওপেন হবে। তো ওইখানে তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাইবে। তো প্রথম কথা হচ্ছে ফেসবুক কিন্তু আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ আপনার সমস্যা তারা বুঝতে পারে নাই এমনটা লিখে পাঠাবে। হ্যাঁ, বা আপনি একটা সমস্যা নিয়ে তাদের সাথে যোগাযোগ করছেন, তারা আপনাকে ওই সমস্যার জন্য মামলা ওপেন না করে অন্য সমস্যা নিয়ে তারা কথা বলবে। বাট আপনাকে তাদেরকে বোঝাইতে হবে না আমার এই সমস্যা, আমি এই সমস্যাটা সমাধান করতে চাই। তখন তারা আবার আপনাকে রিপ্লাই দিবে। পরবর্তীতে আপনাকে কি করতে হবে, হয়তো বা হতে পারে নতুন করে পে আউট তৈরি করার জন্য সেক্ষেত্রে আপনাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি নতুন পে আউট তৈরি করবেন, এই নষ্ট পে আউটটা অটো ডিলিট হয়ে যাবে, আপনি ওই পে আউটের আন্ডারে সকল মনিটাইজেশন টুলস গুলো নিতে পারবেন। অথবা তারা নতুন করে আপনাকে পে আউট সেট আপ করার অপশন দিবে, ওইখানে আপনি পে আউট সেট আপ করবেন। যদি আপনার দুইটা মনিটাইজেশন থাকে তাহলে আপনার একটা মনিটাইজেশন টুলস ওইখানে চলে যাবে, যে কোনো একটা, হয় স্টার চলে যাবে নয়তো কন্টেন্ট মনিটাইজেশন চলে যাবে। ধরেন আপনার স্টার মনিটাইজেশন সেখানে চলে গেল, তখন আপনি কি করবেন, ওই কন্টেন্ট মনিটাইজেশন আপনার পুরাতন নষ্ট পে আউটে পড়ে রয়েছে, এখন আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনকে আর্নিং সোর্স ট্রান্সফার করে আবার ওই নতুন পে আউটে লিঙ্ক করতে হবে। তো এর জন্য আপনাকে আবার তাদের কাছে আবেদন করতে হবে যে আমি আর্নিং সোর্স ট্রান্সফার করতে চাই। তখন তারা আর্নিং সোর্স ট্রান্সফার করার জন্য আপনাকে আরো দুইটা ফর্ম দিবে, ওই দুইটা ফর্ম আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে পিডিএফ ফাইল এডিট করে ফর্ম দুটা পূরণ করতে হবে এবং সেখানে ডোকু সাইনের মাধ্যমে আপনাকে স্বাক্ষর করতে হবে। যদি ডোকু সাইনের মাধ্যমে না করতে পারেন তাহলে ওই ফর্ম দুটা আপনি প্রিন্ট দিবেন, প্রিন্ট করে সেটা হাতে এখানে সাইন করবেন, হাতে লিখে সাইন করবেন। সাইন করার পর ওই ফর্ম দুটাকে আপনি আবার স্ক্যানিং করবেন, স্ক্যানিং করে আবার পিডিএফ বানাবেন, পিডিএফ বানিয়ে তখন তাদেরকে সাবমিট করবেন। তখন তারা আবার ব্যাখ্যা চাইবে যে কেন আপনি পে আউট ট্রান্সফার করতে চান। তো আপনাকে অবশ্যই তাদের সন্তুষ্টজনক ব্যাখ্যা দিতে হবে। আপনার ব্যাখ্যায় যদি তারা সন্তুষ্ট না হয় বা কোনো ভুল ত্রুটি আছে মনে করে, সেক্ষেত্রে আপনাকে আবার আর্নিং সোর্সটা ট্রান্সফার করে দিবে না। অবশ্যই সন্তুষ্টজনক ব্যাখ্যা দিতে হবে, তাদেরকে বোঝাইতে হবে যে আমার এই জন্য আমি আর্নিং সোর্স ট্রান্সফার করতে চাচ্ছি। তখন তারা আপনাকে আর্নিং সোর্সটা ট্রান্সফার করে দিবে এই পুরাতন পে আউট থেকে নতুন পে আউটে। সেক্ষেত্রে আপনার পে আউটটা কমপ্লিট হবে, নতুন করে আপনি আর্নিং করবেন, ওই টাকাগুলো আপনার নতুন পে আউটে যুক্ত হতে থাকবে। অনেক সময় এই যে আপনি পে আউটটা তৈরি করলেন, এই আপনার নতুন পে আউটে যে ডলারগুলি আছে এগুলো একেবারে বাতিল হয়েও যেতে পারে, আবার নতুন পে আউটে ট্রান্সফার হতেও পারে। তো বিষয়টা মাথায় রাখবেন। এখন এই যে আমি প্রক্রিয়াটা বললাম, একটা সমস্যাযুক্ত পে আউট, একটা পে আউটের ভুল সংশোধন করার জন্য যে প্রক্রিয়াটা বললাম, এইটা অনেক সময় 1 সপ্তাহ লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, অনেক সময় 20 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আবার 2 মাসও অনেক সময় লাগতে পারে।